শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির সঙ্গে ছলচাতুরি করে লাভ হবে না বলছেন রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব, দায়িত্ব পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করবে জামায়াত বলছেন ডক্টর শফিকুর রহমান। আরও জানিয়ে দেব, হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে হাসিনার দুর্নীতির প্রমাণ মহাশূন্য ঘুরে বেড়াচ্ছে বলছেন হাবিবুর নবী খান সোহেল। এবং সর্বশেষ জানিয়ে দেব, লক্ষ্মীপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আহত 15 জন। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনো লাভ হবে না বলছেন রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ। জনগণ এটা প্রত্যাশা করেনি। কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে ধারাবাহিক সাক্ষাতে এই কর্মসূচি বাস্তবায়ন করছে আমরা বিএনপি পরিবার। রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। স্বৈরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি ও সব ক্রিমিনাল একত্রিত হয়ে কোনো রাজনৈতিক দল যোগ দিলে, কোনো দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে অংশীজনদের গণতন্ত্রের মূল্যবোধকে শ্রদ্ধা করতে হবে। বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন, তারা কিন্তু উট পাখির মতো বালির নিচে মাথা গুঁজে নেই। পতিত শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছে সে দেশের সরকার মিডিয়াকে প্রভাব বিস্তার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি বিএনপি। অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির সব অর্জনে গর্ব করা দল বিএনপি। 1971, 1975 এর 7 নভেম্বর, 1990 এবং 2024 এর গণ অভ্যুত্থানে বিএনপি ছিল গৌরবজ্জ্বল অবদান। তিনি বলেন, আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল 7 নভেম্বর। এরশাদকে জাতীয় বেঈমান বলে 24 ঘন্টার মধ্যে এরশাদের দলে ভেড়েন সমর্থন জানান শেখ হাসিনা। 90 নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ। 5 আগস্টের আন্দোলন শেখ হাসিনা গর্ব করার নয়, পালিয়ে যাওয়ার ইতিহাস। দায়িত্ব পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করবে জামায়াত বলছেন ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামী দেশের দায়িত্ব পেলে মালিক হবে না, সেবক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সাবেক কৃষি ও শিক্ষামন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক কল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দেখিয়ে গেছেন কিভাবে সততা ও স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তাদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসি দেয়া হত্যা করা হয়েছে। অচিরেই এসব হত্যাকাণ্ডের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলে ইমানদাররা বসে থাকবে না বলে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, যাদের ঈমান আছে তারাই যোদ্ধা। এদেশের সব যোদ্ধা সব ফ্রন্টে যুদ্ধ করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য মেধাবীদের কাজে লাগাতে হবে। দলীয় ক্যাডার নিয়োগ না দিলে মেধাবীদের নিয়োগ দিতে হবে। যেভাবে মেধাবী বিদেশে আছে তাদের দেশে এনে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি আরো বলেন, মানুষের 4টি অধিকার নিশ্চিত করতে হবে, তাদের জীবন, সম্পদ, ইজ্জত ও রিজিক। এগুলো নিশ্চিত করাই রাজনীতিবিদদের কাজ। এই সব অধিকার আমরা হরণ করতে দেব না। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাফওয়ান আক্তার সদস্যর বাবা ডক্টর আক্তারুজ্জামান লিটন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন মোশাররফের হোসেন সহ অনেকে। হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসান আরিফের মৃত্যুর খবর শুনে শুক্রবার 20 ডিসেম্বর সন্ধ্যায় 6:45 রাজধানীর ল্যাব 8 হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল। সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি
সমবেদনা জানান তিনি। হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, হাসান আরিফ শুধু সুনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্রে উত্তরণে যে কাজ শুরু হয়েছে সেখানে তার খুব বেশি প্রয়োজন ছিল। আমি বিশেষ করে আমার একজন সুদহকে হারিয়েছি, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। এই উপদেষ্টার মৃত্যুতে চলমান সংস্কার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কার্যক্রম ওটা চলবে, বেশি সমস্যা হবে না। এর আগে শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে রাজধানী ল্যাব 8 হাসপাতালে নেওয়া হয়। এখানে বিকেল 3:10 দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জাগো নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার একান্ত সচিব PS মোহাম্মদ নাসিরউদ্দিন। তিনি বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের দেয়া তথ্যানুযায়ী তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। হাসিনার দুর্নীতির প্রমাণ মহাশূন্য ঘুরে বেড়াচ্ছে বলছেন হাবিবুন নবী সোহেল। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল বলেছেন, বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শীঘ্রই তিনি দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। দেশের জনগণ যে মূল্যবোধ ভোটের অধিকার হারিয়েছিল সেটা ভোটের অধিকার ফিরিয়ে দেবেন তিনি। যে গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিলেন সেই গণতন্ত্র ফিরিয়ে দেবেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, ওনার হাসিনা বাপের নামে একটি স্যাটেলাইট বানিয়েছেন 3000 কোটি টাকা দিয়ে, যেটার খরচ হয় 1500 কোটি টাকা। যেই স্যাটেলাইট আদৌ কোনো কাজে লাগে না, টাকা চুরি করার জন্য সেই স্যাটেলাইট পাঠিয়েছেন। ওনার বাবার নামে উঠছে 3000 কোটি টাকার স্যাটেলাইট, যেটা জনগণের টাকা। সুতরাং ওনার দুর্নীতির প্রমাণ শুধু বাংলাদেশ না, মহাশূন্য ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, যেখানেই তাকাবেন শুধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। শেখ মুজিবের নামে এটা ওইটা, টয়লেটের নামও শেখ মুজিব, কবরস্থানের নামও শেখ মুজিব। জোর করে উনার বাবার ভাষণ শোনাতেন যেন আমরা নিজেদের বাপের নাম ভুলে গিয়ে তার বাপের নাম বলি। আল্লাহ বানাতে চেয়েছেন তার বাবাকে। পরিণতি কি হয়েছিল তা আপনারা দেখেছেন। 1972 থেকে 75 পর্যন্ত একইভাবে শেখ মুজিবকে আল্লাহ বানানোর চেষ্টা হয়েছিল, তার পরিণতিও দেখেছেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, 1/11 সরকার যখন আপনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরে নিয়ে গেল, আপনার এত শুভাকাঙ্ক্ষী কই? কেউ তো তখন কোনো বিবৃতি দেয় নাই। যে দেশে আশ্রয় নিয়েছেন তারাও আপনার জন্য বিবৃতি দেয় নাই। আপনার দলে এত বড় বড় নেতা কেউ আপনার জন্য বিবৃতি দেয় নাই। বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন। আপনি ক্ষমতায় আসার পরপরই খালেদা জিয়াকে তার সেই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছেন, যেই বাড়ির এক কোণে বসে এক সময় জিয়াউর রহমান গল্প করেছেন। ওই বাড়িতে জিয়াউর রহমান তার স্মৃতি রেখে গেছেন। সেই বাড়িতেই সন্তানদের বাবার স্নেহ আর মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করেছেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, শেখ হাসিনা দুর্নীতি করতে সারা দেশের সব ব্যাংক শেষ করে দিয়েছেন। কোনো ব্যাংকে টাকা নাই, ওনাকে জিজ্ঞাসা করতে বলবে আমি তো পদ্মা সেতু বানাইছি। এজন্য সরকার আসার পর একটি কমিটি করে দিয়েছিল। ওই কমিটির তথ্য মতে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 29 লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে হাসিনা এবং তার দলের লোকজন। প্রতি বছর লুটপাট করে বিদেশে পাঠিয়েছে 1,80,000 কোটি টাকা। পদ্মা সেতুতে খরচ হয়েছে কত টাকা? 30,000 কোটি টাকা। সুতরাং প্রতি বছর আপনি 6টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাঠিয়েছেন। এই 24 বছরে তাহলে কতগুলো হলো? লক্ষ্মীপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আহত 15 জন। লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 জন আহত হন। এ সময় দলীয় কার্যালয়, বসতবাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। উপজেলা উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ ও রায়পুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার 20 ডিসেম্বর সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা কমিটি। ওই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাত থেকে শুক্রবার 20 ডিসেম্বর দুপুরে সংঘর্ষে জড়ান বিএনপি দুই গ্রুপের নেতাকর্মীরা। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে খাসেরহাট ও বাবুরহাটে ঘটনাটি ঘটে। জানা গেছে, খাসেরহাট বাজার ও আশপাশ এলাকায় বিএনপি দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করেছে। যে কোনো
কোনো মুহূর্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। উপজেলা কৃষক দল সদস্য সচিব JM শামীম বলেন, ফারুক কবিরাজের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমাদের উপর হামলা হয়েছে। তারা আমার মাছ লুট করে নিয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক কবিরাজ বলেন, শামীমের নেতৃত্বে এলাকায় দখল ও চাঁদাবাজি চলছে। আমাকে ভালো জানা নেতা কর্মীরা তাকে বাধা দিলে বিশৃঙ্খলা হয়। শামীমের লোকজন দফায় দফায় অস্ত্র নিয়ে বাজারে, প্রকাশ্য মহড়া ও ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে। এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ZM নাজমুল ইসলাম মিটু বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রতিবেদন জমা দেবেন। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা রয়েছে জানিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, সেনাবাহিনী সহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্তদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।